এক রাজার একটা ছাগল ছিল। সে সমস্ত রাজ্যের মধ্যে ঘোষণা করলো, যে ব্যক্তি আমার এই ছাগলটাকে পেট ভরে খাওয়াইতে পারবে তাকে আমি 1000 স্বর্ণমুদ্রা উপহার দেব। রাজার এই কথা শুনে রাজ্যের সমস্ত লোকেরা খুশিতে বাকবাকুম। তারা একে অপরের সাথে বলাবলি করতে লাগলো, রাজার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই সামান্য একটা ছাগলকে পেট ভরে খাওয়ানো এটা কোনো ব্যাপার হলো? তো ঘোষণা অনুযায়ী একে একে লোকেরা রাজ দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো, রাজামশাই আপনার ছাগলটা আমাকে দেন। কিসমিস, আখরোট আর কাজু বাদাম দিয়েই আপনার ছাগলের পেট আমরা পূর্ণ করে দেব। লোকদের এই কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, আমার ছাগলটা তোমরা নিয়ে যাও, কিন্তু মনে রেখো আমি কিন্তু চেক করে দেখব ছাগলের পেট ভরেছে কিনা। তোমরা যত খুশি ছাগলটাকে খাওয়াও, কিন্তু আমার সামনে এসে যদি ছাগলটা কোনো কিছু মুখে দেয় তাহলে কিন্তু তোমরা ফেল, তখন কোনো পুরস্কারই তোমরা পাবে না। তো কথা অনুযায়ী লোকেরা সেই ছাগলটাকে নিয়ে গেল এবং সেটাকে জনমের মতো ঘাস লতাপাতা খাওয়ানোর পর যখন রাজ দরবারে নিয়ে আসলো, তখন রাজা দেখে বুঝতে পারলেন যে এই ছাগলের পেটের মধ্যে তিল ধরার জায়গাটাও নাই, খাইছে তো জনমের মতো। এরপরে রাজা যখন ওই ছাগলটার সামনে ঘাস এনে রাখলো, তখন সর্বনাশ হয়ে গেল। ছাগলটা মুখে ঘাস নিয়ে চাবানো আরম্ভ করলো। এইভাবে যারাই রাজার ওই ছাগলটাকে নিয়ে যায় সবাই ফেল করে, কেউ আর পাশ করতে পারে না। একদিন সকালবেলায় এক বৃদ্ধ লোক রাজ দরবারে এসে রাজার ওই ছাগলটাকে নিয়ে গেল। এরপর সন্ধ্যাবেলায় ছাগলটাকে রাজার সামনে এনে বলল, রাজামশাই এই নেন আপনার ছাগল, এটাকে পেট ভর্তি করে খাওয়াইছি। বৃদ্ধ লোকটির কথা শুনে রাজা বলল, কি সব জাতা বলো, আমি তো দেখছি ছাগলের পেটে তো কোনো খাবারই নাই। তখন বৃদ্ধ লোকটি বলল, রাজামশাই আপনি আগে পরীক্ষা করে দেখেন। লোকটার কথা মতো রাজা ছাগলটির সামনে ঘাস এনে রাখলো, কিন্তু দেখা গেল ছাগলটি ঘাস দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। তখন রাজামশাই অবাক হয়ে ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলো, কি অদ্ভুত কাণ্ড, যেই কাজটা কেউ করতে পারলো না তুমি সেই কাজটা কিভাবে করলে? তখন সেই বৃদ্ধ লোকটি বলল, রাজামশাই এই ছাগলটাকে আমি বাড়িতে নিয়ে তার সামনে ঘাস দিয়েছি। এরপর যখনই ছাগলটা ঘাস খাওয়ার জন্য মুখটা খুলেছে, তখনই আমি তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইচ্ছা মতো পিটুনি দিয়েছি। সারাদিন আমি তার সাথে এমনটাই করেছি, যার কারণে এখন সে ঘাস দেখে ভয় পাচ্ছে। প্রিয় ভাই সব, আমার দেশের ঘুষখোরেরা ওই ছাগলটার মতোই। তাদেরকে আপনি যতই কাজু বাদাম, কিসমিস আর আখরোট খাওয়াইয়া পেট ভরান না কেন, কোনো লাভ নাই। সুযোগ পেলে আবার তারা ঘুষ খাবে। কবরের ফেরেশতাদের হাতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পিটুনি খাওয়ার আগ পর্যন্ত তাদের ঘুষ খাওয়া আর বন্ধ হবে না। প্রিয় বন্ধুগণ, এই কথাটা শুধুমাত্র ঘুষখোরদের জন্য ছিল না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।